হাই এভরিওয়ান, আজকে প্রফিট অ্যান্ড লসের 3rd নম্বর ক্লাস। ফার্স্ট ক্লাসে আমি বেসিক অ্যান্ড কিছু ফর্মুলাস বলেছিলাম, অ্যান্ড সেকেন্ড ক্লাসে 10.2 চ্যাপ্টারের 1 to 5 ম্যাথটা করিয়েছিলাম, আর আজকে 6 to 10 ম্যাথটা আমি করাবো। সো সবাই বইটা ওপেন করো। কারো যদি কোনো ম্যাথে প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, তো কালকে আমাকে কমেন্টে বলবে, আদারওয়াইজ কালকে অনলাইন ক্লাসে আমাকে বলবে কি প্রবলেম আছে। ওকে, আই থিঙ্ক কোনো প্রবলেম থাকবে না আমি বুঝিয়ে দেওয়ার পর, বাট তাও যদি থাকে তো কমেন্ট অ্যান্ড নেক্সট দিন ক্লাসে বলবে। তো দেখো 6 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করছি টাইম ওয়েস্ট না করে। তো নাম্বার 6 ম্যাথটা কী বলেছে, বইটা খোলো সবাই, পড়ো কী বলেছে। দেখো আমি বড় করে দিলাম। বলেছে ইফ এ সেকেন্ড সেল a sari is being sold at an 8% loss for rupees 956.80 paisa, at what price had it been brought? ওকে, সো অঙ্কটা খুবই সোজা। তোমরা একবার এক কাজ করতে পারো, ফার্স্টে যেটাতে আমি বেসিকটা বুঝিয়েছিলাম অ্যান্ড ফর্মুলাগুলো বুঝিয়েছিলাম, তো সেই ক্লাসটা তোমরা একটু দেখতে পারো। ওকে, সো দেখো, তো এখানে ম্যাথটা যেটা বলেছে, সেকেন্ড সেল অফ এ সারি 8% অফ লস, 8% লস হয়েছে। তো আমি সিপিটা ধরে নিই। লেট লেট দ্য সিপি বি ₹100। লেট দ্য সিপি বি ₹100। সিপিটা হচ্ছে ইটস বি ₹100, তো সিপিটা আমি ধরে নিলাম 100। ওকে, তো লস হয়েছে কত? 8% লস হয়েছে। লস কত হয়েছে? লস হয়েছে 8%। সো 8% মিনস কি বলেছিলাম, 8/100। ওকে, তো সিপি কত? সিপি হচ্ছে 100, 100 কাটা তাহলে হয়ে গেল 8। ওকে, তাহলে এসপি কত আমার হয়ে যাবে? সিপি তো আমি 100 ধরেছিলাম, 8% লস হয়েছে, তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 মাইনাস 8 ইজিক্যাল টু 92। 100 মাইনাস 8 ইজিক্যাল টু 92। তাহলে আমরা এখানে সিপিও পেয়ে গেলাম অ্যান্ড এসপিও পেয়ে গেলাম। সিপি পেয়ে গেলাম অ্যান্ড এসপিও পেয়ে গেলাম। তো সিপি হচ্ছে আমার 92, আর সিপি হচ্ছে আমার 92, আর এসপি হচ্ছে আমার 92, আর সিপি হচ্ছে আমার 100। সরি, 1 মিনিট। এসপি হচ্ছে আমার 92 আর সিপি হচ্ছে 100। ওকে, সো এবার আমাকে বলেছে তাহলে ফর রুপিস 956.80, তাহলে হোয়াট প্রাইস হ্যাড বিন ব্রট। ওকে, দেখো ম্যাথটা তাহলে কী করে করবো। তাহলে ক টাকায় কিনেছিল, কস্ট প্রাইসটা কী করে বার করব? তো সিপি ইজিক্যাল টু, দেখো 100/92 ইন্টু 956.80। তো কী করে অঙ্কটা করব? সহজ পদ্ধতি এটা। দেখো 100/92 ইন্টু, এখানে পয়েন্টের পর দুটো জিরো আছে, দুটো সংখ্যা আছে, সরি, পয়েন্টের পর দুটো সংখ্যা আছে। তাহলে পয়েন্টের পর দুটো সংখ্যা থাকলে কি হয়, নিচে আমি লিখতেই পারি নিচে 100, পয়েন্টটা তুলে দিলাম, সো নিচে হয়ে যাবে কি 100। কেন পয়েন্টের পর দুটো সংখ্যা আছে, তাহলে 1-এর পর দুটো সংখ্যা হবে, তাহলে 100 কাটা গেল। তাহলে এইটাকে এটা দ্বারা ভাগ করলে অ্যান্সার আসবে 1040। ডিভাইডটা করে নেবে সবাই। তাহলে 6 নাম্বার অঙ্কটা কমপ্লিট। ঠিক আছে, কারো কোনো ডাউট 6 নাম্বার অঙ্করে?
6 নম্বর অঙ্কে যদি কারো কোনো ডাউট থাকে তো কমেন্টে বলবে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমি। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে। সেভেন বলেছে এ মেকানিক বাই অ্যান্ড ওল্ড রেফ্রিজারেটর ফর রুপিস 2130 rupees and spend 1624 rupees on repairing and painting it. If the refrigerator is sold for rupees 3735.23, find the mechanic gain or loss percentage. ওকে, সো কী বলেছে অঙ্কটা আমরা দেখব। বলছে একটা মেকানিক আছে, সে একটা ওল্ড রেফ্রিজারেটর কিনেছে, মানে পুরোনো একটা ফ্রিজ কিনেছে, সেটা কিনেছে ও 2130 রুপিসে। ওকে, নেক্সট ওটা মানে আরও রং করেছে এবং রিপেয়ার করেছে, তার জন্য ওর খরচা পড়েছে 1624 রুপিস। তাহলে ও কিনেছে 2130 রুপিসে এবং তার উপরে রিপেয়ারিং করেছে এবং পেন্ট করেছে 1624 রুপিসে। ওকে, তারপরে সে বিক্রি করেছে, তারপরে সে আবার বিক্রি করে দিয়েছে, সেটাকে বিক্রি করেছে, সেটা ক টাকায় বিক্রি করেছে? 3735.23 পয়সা। ওকে, সো তার লস হয়েছে না গেন, লস হয়েছে না লাভ হয়েছে না গেন হয়েছে দেখব। ওকে, দেখো ওয়েট এ মিনিট। তো সি করছি অঙ্কটা, দেখো লিখে লিখে করবে। ওয়েট এ মিনিট, দেখো বাইং প্রাইস হচ্ছে রুপিস 2130 রুপিস। তারপর হচ্ছে রিপেয়ারিং প্রাইস, রিপেয়ারিং প্রাইস কত? রিপেয়ারিং প্রাইস হচ্ছে 1624 রুপিস। সো টোটাল কস্ট কত পড়েছে তার দুটোতে, মানে কিনেছে এসে এত টাকায় এবং রিপেয়ারিং পেন্ট করেছে এত টাকায়। সো টোটাল কস্ট রুপিস 2130 প্লাস 1624, তাহলে হচ্ছে 3754, তার টোটাল কস্ট এটা। ওকে, সো নাও তাহলে তার এসপি কত, সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস ম্যাথটাতেই দেওয়া আছে, তোমরা বইটা দেখো। সেলিং প্রাইস হচ্ছে 3735.23। ওকে, 0.23। টোটাল খরচা পড়েছে আর বিক্রি করেছে এত টাকায়। তাহলে এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি, তাহলে কোনটা বড়? দেখো এখানে সিপিটা বড় এসপি। যখনই সিপিটা এসপির থেকে বড় হবে মানে আমি কম টাকায় কিনবো, মানে আমি যে টাকাটাই কিনবো তার থেকে যদি বেশি টাকায় বিক্রি করি তাহলে তো লাভ।
আর যেটাকে কিনবো তার থেকে যদি কম টাকায় বিক্রি করি তাহলে তো আমার লস। তাহলে সিপিটা যখনই এসপির থেকে বড় হবে তার মানে আমাদের লস হবে, তাহলে লস কত হবে? লস হচ্ছে সিপি প্লাস এসপি, যেহেতু বড় ওটা। তাহলে আমি কি করব, 3.5 কত বেরিয়েছিল, 3754 মাইনাস 3735.23, তাহলে কত অ্যান্সার বেরোবে, 18.77, এটা অ্যান্সার বেরোবে। ওকে, এবার লস পার্সেন্টেজ কী করে বার করব? দেখো 18.77 বাই কস্ট প্রাইস, 3754 ইন্টু 100, ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে। ওকে, নেক্সট ম্যাথ। দেখো নাম্বার 8, দেখো a grocer buy 26 kg flour and spend 49 on storing it. If he sold all the flour at for rupees 416, earning a profit of 4%, how much the grocer paid for 1 kg? খুব সোজা, দেখো অঙ্কটা তোমাদেরকে বারবার বলছি, ফার্স্ট ক্লাসটা কিন্তু একবার দেখে নেবে। যদি তোমাদের ডাউট হয় যে বুঝতে পারছি না ফর্মুলাগুলো কোথা থেকে আসছে, এসপি সিপিটা কি, একবার দেখে নেবে। তাহলে সেলিং প্রাইসটা কত? সেলিং প্রাইস হচ্ছে 416। দেখো সেলিং প্রাইস হচ্ছে 416। ওকে, সো এসপি হচ্ছে 416 রুপিস, আর প্রফিট কত বলেছে? প্রফিট 4% বলেছে, প্রফিট 4%। তাহলে সিপি কত? সিপি বার করতে গেলে কী করে করতে হবে? তো এইটার উপরে সিপি হয়, তো দুটো ফর্মুলাতে হয়। একটা দেখো 416 ইন্টু 4/100, ঠিক আছে, এটা কাটাকুটি করে যেটা বেরোবে তার সাথে এইটার সাথে সেটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তাছাড়া আরেকটা অপশানস করা যায়, সেটা দেখাচ্ছি, ফর্মুলা যেটা দিয়ে। দেখো 4 is equal to 416 minus CP by CP into 100, ঠিক আছে। ইন্টু 100, তাহলে এটা ক্যালকুলেশনস করলে তোমরা পাবে 400। তাহলে আমরা এসপি পেয়ে গেলাম অ্যান্ড সিপি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে 4% কি, 4% প্রফিট, তার মানে আমরা এই টাকাটাতে কিনেছি, সিপি বেরিয়ে গেল, এটা আমার, এটা সিপি, এটা এসপি, তাহলে আমার সিপিও বেরিয়ে গেল, আমার এসপিও বেরিয়ে গেল, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা ছাড়াও তুমি অন্য উপায় বার করতে পারো। অন্য উপায় যেটা বললাম তোমাকে, সেটা হচ্ছে 416 ইন্টু 4/100, দিয়ে যেটা অ্যান্সার বেরোবে সেটার থেকে এটা মাইনাস করে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমার সিপি বেরিয়ে গেছে, আর সেলিং প্রাইসটা তো আমার এখানে বলে দেওয়া আছে। কিন্তু এখানে আবার কি বলেছে, স্টোর করতে 49 রুপিস কস্ট হয়,
ঠিক আছে। তাহলে দেখো এসপি হচ্ছে, এসপি পেয়ে গেলাম আমরা, এসপি তো লিখে দেওয়া আছে 416। সিপি আমরা বার করে নিলাম, সেটা হচ্ছে 400। প্রফিট হয়েছে 4%, তার জন্য এটা হয়েছে। তো স্টোরিংয়ে খরচা, স্টোরিং কস্ট 49। তাহলে অরিজিনাল প্রাইসটা কত দাম নিচ্ছে সেটা তো আমি এইটা মাইনাস করেই পাবো, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল সিপি, অ্যাকচুয়াল সিপি, অ্যাকচুয়াল সিপি কি 400 মাইনাস 49, তাহলে কত হবে 351 হবে। তাহলে 351 তার অ্যাকচুয়াল সিপি, ঠিক আছে। সো 1 কেজির দাম আমরা এবারে আরামসে বার করে নেব। সো কস্ট অফ 1 কেজি ফ্লোর, তার মানে 351/26, তার মানে অ্যান্সার বেরোবে 13.5, ঠিক আছে। বুঝতে পারলে আমি কি করলাম ফার্স্টে? দেখো এটা অ্যান্সার বেরিয়ে গেল। ফার্স্ট টাইমে কি করলাম, কোথায় গেল পেজটা? ওকে, আমি মুখে বলে দিচ্ছি। তো ফার্স্টে দেখো আমার টোটাল 26 কেজিও কিনেছে, ঠিক আছে। টোটাল দাম কত ছিল ওকে বলেই দিয়েছিল 416তে বলেই দিয়েছিল আমার এসপি। তাহলে আমি কস্ট প্রাইসটা বার করে নিলাম ওখান থেকে, যেহেতু 4% প্রফিট হয়েছিল তাহলে 400 হয়েছিল, তাহলে 400 হয়েছিল সিপি আর এটা হয়েছিল এসপি। ওকে, এবার দেখো তারপরে আমি তাহলে ওটা 400টা বার করে নিলাম, দিয়ে তারপরে অ্যাকচুয়াল সিপি মানে ও যে টাকাটায় কিনেছে, মানে যে কিছু টাকাতে স্টোর করেছিল 49 রুপিসে, তাহলে 49টা মাইনাস করলাম, তাহলে অ্যাকচুয়াল সিপিটা আমি পেয়ে গেলাম। তাহলে অ্যাকচুয়াল সিপি পেয়ে যাওয়ার পর আমি ডিভাইড করে দিলাম 26 দিয়ে, তাহলে 1 কেজি আমার দাম বেরিয়ে গেল। তো নেক্সট অঙ্কটা 8, এবার হচ্ছে 9। দেখো 9এর ম্যাথটা কী বলেছে, বলেছে এ রোড সাইড vendor and vendor seller, all his were at 33.13% profit. He bought 19 cap for 285 rupees. At what price will be the sell each cap? আচ্ছা, ওকে, খুব সোজা। বলছে 19টা ক্যাপ কিনেছে 285 রুপিসে, সে টোটাল বিক্রি করেছে, সে টোটাল 33.155% প্রফিটে বিক্রি করেছে। তাহলে সে কিনেছে যে টাকায়, তাহলে বিক্রি ক টাকায় করেছে, প্রত্যেকটা টুপি ক টাকায় বিক্রি করছে। সো দেখো অঙ্কটা খুবই সোজা। দেখো আমি যদি লিখে করে দিই তোমাদেরকে, লিখে করে দিচ্ছি, অঙ্কটা খুবই সোজা। দেখো কস্ট অফ 19 cap is 285. So one cap cost 285 by 19, সো বেরোলো কত 15, ডিভাইড করলে বেরোবে 15। ওকে, সো নাও 15 রুপিস হচ্ছে কস্ট প্রাইস। এবার 15 রুপিসের উপরে 33.5% প্রফিট করে। তাহলে দেখে নিই আমরা,
দেখো 15 ইন্টু 33/1/2%। তাই দেখো 15 ইন্টু 33.5% মানে কি 33.5/100, তাই তো। তাহলে 15 ইন্টু 33.5 মানে এটাকে যদি আমি ইম্প্রপার ফ্র্যাকশানে বার করি তাহলে 99 ইন্টু থ্রি আছে, এটা সরি 2 নয় 3, 33 অ্যান্ড 33 ইন্টু 3 করলে 99 প্লাস 1 মানে 100/3 বাই নিচে 100, তাহলে 100 কেটে গেল 15/3 হয়ে যাবে, তাহলে 5। ঠিক আছে, তাহলে ও কিনেছে ক টাকায় 15 টাকায় পার ক্যাপ। পার ক্যাপে ওর প্রফিট কত করছে 33% হিসাবে 5 রুপিস। তাহলে সে বিক্রি ক টাকায় করবে, খুবই সোজা, বিক্রি ক টাকায় করবে 15 প্লাস 5 ইজিক্যাল টু 20। সো সে 20 রুপিসে বিক্রি করবে। আমার অ্যান্সারটা তাই চেয়েছে। ঠিক আছে, হোয়াট প্রাইস উইল দ্য ইচ ক্যাপ, প্রত্যেকটার দাম কত? সো প্রত্যেকটার দাম হচ্ছে 20 রুপিস। কোনো ডাউট? সোজা আছে অঙ্কটা। ডাউট থাকলে কমেন্টে বলবে, আদারওয়াইজ কালকে অনলাইন ক্লাসে বলবে। নেক্সট ম্যাথটা দেখি, দ্য লাস্ট ওয়ান আজকের। ওয়েট এ মিনিট। দেখো লাস্ট ম্যাথটা কি বলেছে, বলছে 26 pears that the food seller had bought for rupees 5 each began to spoil, so they sold at loss of 45 rupees. How much money did the fruit seller earn? ওকে, দেখো খুবই সোজা অঙ্কটা। দেখো টোটাল প্রাইস কত, টোটাল প্রাইস 25টা কিনেছে, প্রত্যেকটা ক টাকায় 5 টাকায় করে, তাহলে 140 রুপিস, টোটাল 140 রুপিস। বলেছে লস হয়েছে 45%, তাহলে এইটার উপরে তো লস হয়েছে, তাহলে 140 ইন্টু 45/100। ওকে, তাহলে 45/100 এটাকে কাটাকুটি করতে হবে। তো দেখো 0 0 কেটে দিলাম, 5 9 যা 45, 5 2 যা 10, 2 7 14, তো 7 9 যা 63, তাহলে 63 রুপিস তার লস হলো। সো তাহলে সে তার মানি আর্ন কত হয়েছে, কত হয়েছে, তাহলে মানে টোটাল তাহলে তার কত 140 লিখে নেবে, এখানে লেখার জায়গা নেই বলে আমি লিখলাম না। 140 মাইনাস 63 ইজিক্যাল টু 77। তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই? 28টা কিনেছে, প্রত্যেকটার 45% লসে বিক্রি করে দিয়েছে, তাহলে 140-র উপরে 45% লস মানে 63 লস। তাই টোটাল সে কত টাকা 140 থেকে 63 বাদ দিয়েছে, 77 টাকা তার টোটাল আর্ন হয়েছে। তো কত টাকা আর্ন হয়েছে, তাহলে এত টাকা আর্ন হয়েছে। ওকে, সো আজকে আমি 6 to 10 পর্যন্ত ম্যাথটা করলাম। নেক্সট ক্লাসে বাকি আরও 5টা অঙ্ক করব। কারো কোনো ডাউট থাকলে যেটা বললাম কমেন্ট বা কাল নেক্সট দিন ক্লাসে বলবে। ওকে, এন্ড বাই। অ্যান্ড ওয়ান মোর থিং, সবাই বাড়িতে থাকবে, সাবধানে থাকবে, মাস্ক পরবে, অ্যান্ড বাইরে কম বেরোবে, একদম দরকার না হলে বাইরে বেরোবে না। বাই।